গুড মর্নিং এভরিওয়ান, প্রত্যেকের ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা শুরু করছি। আজকে সকাল সকাল লাঞ্চটা সেরে বাজারের দিকে যাব, তাই আমার ছেলে নিয়ে লাঞ্চটা সেরে ফেললাম। পুরি আর ঘুগনি দিয়ে সকালটা শুরু করলাম। আজকে মুরগি দোকানে চলে এসেছি। ভাই বাজারে আগুন খুব, 180 থেকে 90 টাকা কাটা মাংস কিলো। যেখানে বাংলাদেশকে আমরা রস করতাম, আজকে ইন্ডিয়া থেকে আমাদেরও অবস্থা খারাপ। আর এখন মাছ বাজারে চলে এসেছি। মাছ বাজারে দেখতে পাচ্ছেন কাটা পোনা 100 থেকে 200 টাকা কেজি। আর নদীর যে ভোলা মাছ দেখতে পাচ্ছেন, বড় ভোলা, এই ভোলাগুলো হচ্ছে 240 টাকা কেজি। চিংড়ি 400 টাকা থেকে 500 টাকা কেজি। বাংলাদেশের যে অবস্থা বর্তমানে, আমাদের পশ্চিমবাংলা খুবই খারাপ। বাড়িতে চলে এসেছি, দেখতে পাচ্ছেন এই শাড়িং মাছটা নিয়েছি, এটা তাই 160 টাকা থেকে 80 টাকা কেজি। আর মুরগির মাংসটাও করা হবে। এখন দেখতে পাচ্ছেন আলু দিয়ে লাল লাল একদম ঝোল করব স্পেশাল করে। বর্তমানে যা পরিস্থিতি, বাংলাদেশের চেয়ে অবস্থা খুবই খারাপ আমাদের, কারণ প্রত্যেকটা জিনিস কিনতে যাওয়ার পরে দাম দিতে পিছিয়ে হচ্ছে, এতটা দাম। আজকে দুপুরের লাঞ্চ এই মুরগির লাল লাল কষা মাংস আর শাড়িং মাছ ভাজা। পিসগুলো দেখতে পাচ্ছেন, টেস্টটাও অসাধারণ লেগেছে ভাই। আজকে দিনে বাজারের যে কন্ডিশান, সেই দিকে মাথায় রেখে বাড়ির পাশে যাদের জায়গা কম বেশি আছে, তারা অবশ্যই যদি বাড়ির পাশে এই ধরনের ছোটোখাটো চাষবাস যদি করে রাখেন। দেখতে পাচ্ছেন আমার এই বাগানটায় কলমি শাক দিয়েছি, বা কলমি শাকগুলো দেখতে পাচ্ছেন কী হারে হয়েছে। ওর পাশে এই কুমড়োটা গাছটা রিসেন্ট দিয়েছি, এই সিজনের ফুল এসছে অলরেডি দেখতে পাচ্ছেন কি, এখানেও কিছু কলমি শাক আছে। আর এদিকের আরেকটা গাছ এর আগে দিয়েছি, সেখানে অলরেডি কুমড়ো ধরে গিয়েছে, দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় এই কুমড়ো ওই কুমড়ো, পিছনেও কুমড়ো, বিভিন্ন জায়গায় কুমড়ো ধরেছে কম বেশি। আর এই জায়গায় কিছু পুঁই শাক গাছ দিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। পুঁই শাক গাছগুলো মোটামুটি হয়েছে ভালো। এর পাশে এদিকেও প্রায় আগের সিজনে কিছু কুমড়ো গাছ দেওয়া আছে, সেগুলি আপনাদের সাথেও শেয়ার করছি। অলরেডি কিছু কুমড়ো হয়ে গিয়েছে, দু একটা এখনও আছে কুমড়ো, দেখতে পাচ্ছেন এই গাছ পুরো শেষ, কিন্তু কুমড়ো আছে, ধরে আছে। আর কিছু বন্ধু বান্ধবের দেওয়ার জন্য কিছু কুমড়ো শাক